ঈমান বড়। কোনো ব্যক্তি যদি জীবনে এক ওয়াক্ত নামাজ না পড়ে, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কি এগুলা যায় কোথায়? ফয়সাল কই গেছে রে? ফয়সাল তোমার বেত কই? তুই ফিটা দাও না। আপনারা একটু সামনে আসেন, আপনারা একটু সামনে আসেন। ফয়সাল মাঝখানে বল। বসে যাও। হতম ফরফর মিনহাজাদের দেখালে ফানের বুদাটা হাল্লা না হইতে পারি। হ্যাঁ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিকির কর, জিকির কর, আল্লাহর জিকির কর না, আল্লাহর জিকির না করিলে কলব তাজা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। মাওলানা আল্লাহর নবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইরশাদ করেন, তোমরা তোমাদের সন্তানকে তিনটা জিনিস শিক্ষা দিবা। কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বরে তোমাদের সন্তানের যখন বুঝ শক্তি হবে, কথা বলতে শিখবে, তোমার সন্তানকে রসুলের মহব্বত দাও, রসুলের পাকের মহব্বত শিখায়া দাও। আমার দিকে তাকাও, এই আমার দিকে। রসুলের পাকের মহব্বত শিখাও। আল্লাহ তাআলার মহব্বতের কথা বলে নাই। দেখেন এক নম্বরে কি বলছেন? আল্লাহর মহব্বত বলছেন আর রসুলের মহব্বত। আল্লাহকে ইহুদিরাও মহব্বত করে, খ্রিস্টানরাও মহব্বত করে। পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সবাই আল্লাহকে স্বীকার করে, আল্লাহকে ভালোবাসে। তবে কেউ শিরিক করে, কিন্তু মূলত আল্লাহকে ডাকে। আল্লাহ রসুল বলেন এক নম্বরে তোমার সন্তানকে রসুলের পাকের ভালোবাসা শিখাইয়া দাও, কারণ রসুলের ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসাও আছে। রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। কে বলেছে? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন রসুলকে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যাবে। রসুলের মহব্বত শিখাইয়া দাও। এখন রসুলের মহব্বত কিভাবে শিখাবেন সন্তানকে? শিখানোর পদ্ধতি কি? যখন মিলাদ হবে, মিলাদে হাত ধরে নিয়ে আসেন সন্তানকে, এখানে সালাম হবে, দরুদ হবে, নবীর শান মান বয়ান হবে। বাচ্চাকে বুঝায়া, বাচ্চাকে বসায়া দেন, কিছু না বুঝুক অন্তত রসুলের শান এসে দরুদ পড়বে, রসুলের শানে নাচ শুনবে। এই যে বাচ্চারা আজকে আসছে, এই বাচ্চাগুলো তারা নাচ পড়েছে, রসুলের শানে দরুদ পড়েছে। মাহফিল যখন শেষ হয়ে যাবে আমরা কিয়াম করব, কিছু বুঝুক আর না বুঝুক বলবে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। সে বুঝুক আর না বুঝুক আস্তে আস্তে শিখবে। আজকে এতটুকুন শিখলো, আগামী বছর আরেকটু শিখবে, আগামী বছর আরেকটু শিখবে। তার অন্তরের মধ্যে রসুলের মহব্বত ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার, আল্লাহর হাবিব বলেন তোমরা আমার আহলে বাইতের মহব্বত শিখাও। ইমাম হাসানকে তাকে চিনায়া দাও, ইমাম হুসাইনকে তাকে চিনায়া দাও, ফাতেমাতুজ জাহরাকে চিনায়া দাও, শিখায়া দাও। মাওলা আলী শেরে খুদাকে তোমার সন্তানকে পরিচয় করায়া দাও। আহলে বাইতের মহব্বত তার ভিতরে ঢুকায়া দাও। আজকে এখানে যারা আসছে তারা ইমাম হাসান কি হুসাইন কি চিনে না, কিন্তু নামটা তো অন্তত শুনেছে।
শুনছে না? ইমাম হাসান হুসেনের নামটা শুনেছে। আগামী বছর যখন আসবে দেখবেন ওয়াজ করলে একটু একটু তারাও বুঝবে, ঠিক কিনা? দুইটা জিনিস শিখাও। 3 নম্বরে কোরআন শিখাও। কোরআন শিখানো এটা কয় নম্বরে? 1 নম্বরে কি? রসুলের মহব্বত। 2 নম্বরে আহলে বাইতের মহব্বত। 3 নম্বরে কোরআন শিখাও। আচ্ছা, কোরআন শিখা কি 1 নম্বরে বলছে না 3 নম্বরে বলছে? কারণ কি জানেন? কোরআন শিখেও অনেকে গুমরা হয়ে যাবে। আচ্ছা, এই আলেম যারা ফতোয়া দিচ্ছে এরা কোরআন শিখছে না? ওরা বলতেছে মোহাম্মদ নাম রাখার মধ্যে কোনো বরকত নাই, আল্লাহ রসুল 40 বছরের নবুয়ত লাভ করেছে, শাহাদাতে কারবালার কোনো প্রয়োজন নাই, আহলে বাইতের কোনো প্রয়োজন নাই। এই কথাগুলো যারা বলছে এরা আলেম না? এরা কোরআন শিখছে না? কোরআন পড়ছে না? অনেকে তো কোরআনই মুখস্থ আছে, তারপরে গুমরা হয়েছে কিনা? এই জন্য নবীজি বলেন কোরআন শিখাবার আগে তাকে আগে রসুলের মহব্বতটা ঢুকাইয়ে দাও, আহলে বাইতের মহব্বত ঢুকাইয়ে দাও, তারপরে কোরআন শিখলে সে হেদায়েত প্রাপ্ত হবে। না হলে কোরআন শিখেও কি হয়ে যাবে? গুমরা হয়ে যাবে। আগে কি? মহব্বত। আগে কি? আমাদের কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, ওনার কোনো পড়ালেখা আছে? উনি কি হাফেজে কোরআন? উনি কি কোনো মাদ্রাসা, স্কুল, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করছে? মাত্র 8ম শ্রেণী পড়াশোনা করছে, 8ম। কিন্তু উনার জবান দিয়ে যেগুলো বের হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেন পুরা ইসলামটা উনি কবিতার ভিতরে নিয়ে আসছে। কি সুন্দর করে করে বলছে, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ। কি সুন্দর করে বলতেছেন, কয় আল্লাহকে যদি পাইতে চাও রসুলকে ভালোবাসো, রসুলকে পেলে আরশ, কুরস, লৌহ কলম, গোটা বিশ্ব জগৎ তোমার কদমে চুমা খাবে। তুমি আগে রসুলকে রাজি করো। কাকে রাজি করো? রসুলকে ভালোবাসো। এটা কবি নজরুলের কথা। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। সবাই বলো, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খুদাই কালাম, মুর্শিদ মুর্শিদ মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে। সুবহানাল্লাহ। কবি নজরুল কত সুন্দর করে বলতেছে, অথচ 8ম শ্রেণী পাস। আর আমাদের দেশের শায়েখ, তিনি মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তিনি বলতেছেন মোহাম্মদ নাম রাখার মধ্যে আলাদা কোনো বরকত নেই। তো নাউজুবিল্লাহ বলো না, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে পড়ালেখা আছে, ডিগ্রি আছে, অনার্স আছে, মাস্টার্স আছে, হাদিসের উপর তার সর্বোচ্চ লেখাপড়া আছে, কিন্তু অন্তরের মধ্যে মহব্বত নাই। মহব্বতের অভাবে সব শেষ। প্রিয় হাজরিন, এই জন্য রসুল বলেছেন যে আমি হলাম ঈমানের একটা গাছ। বলো আমি ঈমানের, আরো জোরে বলো আমি ঈমানের।
আল্লাহর হাবিব বলেন, আমি ঈমানের একটা গাছ, আর সেই গাছের দুইটা ফল ধরেছে। কয়টা? দুইটা ফল ধরেছে। ওই দুইটা ফল হলো, একটা হলো ইমাম হাসান, আর একটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আর ওই গাছের মধ্যে একটা কলি আছে, ওই কলির নাম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ওই গাছের বীজ হলো মাওলা আলী শেরে খুদা। মাওলা আলী শেরে খোদা। বীজ পাইলাম, ফল পাইলাম, কলি পাইলাম, গাছের মধ্যে আর কি আছে? জুড়ে বলেন কি আছে? আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, তোমরা যদি আমার আহলে বাইতকে ভালোবাসো, ওই গাছের পাতা তোমাদের জন্য রেখে দিলাম। আমার যত আশেক উম্মত আছে, আমার ওই আশেক উম্মতরা হচ্ছে আমার ওই ঈমান নামক গাছের পাতা। আমরা সেই পাতা হতে চাই কিনা? হাত তুলে দেখাও, আমরা চাই কিনা? আল্লাহু আকবার। গর্জে উঠুক আরেকবার, কারবালার হাতিয়ার। এখন আসুন কারবালা সংক্ষেপে নিয়ে আসতেছি। এতক্ষণ কি বললাম? আহলে বাইতের পরিচয়, আহলে বাইতের মর্যাদা, আহলে বাইতের প্রতি ভালোবাসা। এখন এই আহলে বাইত যে কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, সেই কারবালাটা কি আসলে কি? ইয়াজিদ ক্ষমতা নিয়েছে। ইয়াজিদ কি নিয়েছে? ক্ষমতা। ইয়াজিদ নাম শুনছেন? কারো নাম কি ইয়াজিদ রাখে কেউ? কিন্তু হাজার হাজার সন্তানের নাম ইমাম হাসান, ইমাম হুসাইন আছে না নেই? ওই হুসাইন, এরকম ইমাম হুসাইন, ইমাম হাসান, মা বাবারা মুহররম মাসে যদি ছেলে হয়, তার নাম রাখে ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম জয়নুল আবেদিন, আলী আকবর, আলী আসগর রাখে। কেননা তাদের প্রতি মহব্বত আছে। ইয়াজিদের প্রতি কোনো মহব্বত আছে? ইয়াজিদ যখন ক্ষমতা নিছে, সর্বপ্রথম সে যে কাজটা করছে সেটা হলো কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা, যেটা এতদিন যে কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালিত হচ্ছে, সে কোরআন সুন্নাহকে আলাদা করে দিয়া নিজের ব্যক্তিগত ইজম মতবাদ দিয়া রাষ্ট্র পরিচালনা করতেছে। সর্বপ্রথম রাষ্ট্র থেকে কোরআন বাদ করে দিছে। ইয়াজিদ ছিল বেনামাজি, ইয়াজিদ ছিল এবং ইয়াজিদ ছিল শারাবি, মদখুর। আর নায়ক নায়িকা নাচাইতো, তার দরবারে নাচের অনুষ্ঠান হতো। অথচ সে নিজেকে আমিরুল মুমিনিন দাবি করেছে, সে রাষ্ট্রের খলিফা হয়েছে। রাষ্ট্রের খলিফা যদি মদ খায়, রাষ্ট্রের খলিফা যদি শরাব পান করে, সে যদি বেনামাজি হয়, রাষ্ট্রের খলিফা যদি বেরোজগার হয়, রাষ্ট্রের খলিফা যদি দরবারে নাচের অনুষ্ঠান করে, তাহলে ওই রাষ্ট্রের অবস্থা কি হবে? কি অবস্থা হবে? তখন সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার বিরোধিতা করেছেন। এটা কি করেছেন? বিরোধিতা করেছেন। মনোযোগ আসেনি বাবা? বিরোধিতা করেছেন। বিরোধিতা যখন ইমাম হুসাইন শুরু করে দিয়েছেন, ইয়াজিদ বুঝতে পেরেছে যদি হুসাইন বিরোধিতা করে তাহলে আমার মসনদ আর বেশি দিন টেকসই। কারণ ইমাম হুসাইনের পক্ষে লক্ষ লক্ষ যুবক তৈরি হয়ে আছে, যুব সমাজ। ইমাম হুসাইন যদি ডাক দেয়, হাজার হাজার যুব সমাজ তারা দাঁড়িয়ে যাবে। ইয়াজিদ চিন্তা করেছে ইমাম হুসাইনকে যেভাবে হোক থামাইতে হবে। থামানোর জন্য একটা চিঠি পাঠাইছে। থামানোর জন্য কি পাঠাইছে? চিঠি। চিঠিতে লিখছে যে হোসাইন, আমি তোমাকে 3টা জিনিস দেব। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা অফার। একটা হলো হোসাইন, আপনি তো মদিনার গভর্নর আছেন, মদিনার মেয়র আপনি, আমি আপনার থেকে মেয়রটা নিয়ে নেব না, গভর্নর আপনিই থাকবেন। আমি আপনার থেকে গভর্নর দায়িত্ব নেব না, বরখাস্ত করব না, গভর্নর আপনি থাকবেন, অসুবিধা নেই। 2, মসজিদে নববী শরীফের খতিব আপনি আছেন, আপনি থাকবেন, অসুবিধা নেই। 3, আর যদি ধন সম্পদের প্রয়োজন হয়, স্বর্ণ গহনা দিনার দিরহাম যদি প্রয়োজন হয়, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি আপনার জন্য পাঠাবো, যা লাগে তা পাঠাবো। তবে শর্ত একটা। শর্ত কয়টা? একটা। আমার কোনো কাজের আপনি বিরোধিতা করতে পারবেন না।
অফার কয়টা দিছে? বড় বড় অফার না? মদিনার গভর্নর, মসজিদে নববীর খতিব, আর দিনার দিরহাম যা লাগে দিব, অসুবিধা নাই, সব দেব। তবে আমার রাষ্ট্রীয় কাজে আমার যে সমস্ত সিদ্ধান্ত বলি এগুলোর বিরুদ্ধে আপনি কোনো কথা বলতে পারবেন না, আপনার জবানকে চুপ করে রাখতে হবে। অর্থাৎ বোবা শয়তান। কি শয়তান? অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজন কি সমান অপরাধী। আর অন্যায় দেখার পরেও হক কথা যে বলে না, নবীজি বলেন সে বোবা শয়তান। আচ্ছা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি কোনো সাধারণ মানুষ? না। উনি কেমন? ওনার শরীরে রসুলে পাকের রক্ত প্রবাহিত, ওনার শরীরে মা ফাতেমাতুজ জাহরা মাওলা আলী শেরে খুদার রক্ত প্রবাহিত। এমন এক সন্তান কি অন্যায় দেখে উনি কি চুপ করে থাকতে পারে? জোরে বলেন পারে? আমরা না পারি? আমরা পারি। আমরা দেখেও না দেখার বান্দরে চলে যায়। সমাজে কত অন্যায়, কত জুলুম হচ্ছে, সমাজে কত অবিচার, বেবিচার, পাপাচার হচ্ছে, তাস খেলতেছে, জুয়া খেলতেছে, শরাব পান করতেছে, আছে না নেই? আমি দেখি, আমরা দেখি, আমরা সব বুঝি, সব জানি, কিন্তু আমরা বোবা শয়তান। আমরা কি বোবা শয়তান? আমরা দেখো না দেখার বান্দরে রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছি, কিন্তু কেউ এই অন্যায়ের প্রতিবাদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সিটিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে দিয়ে দিয়েছে, বলে যে শোনো, তুমি ইয়াজিদের পক্ষ থেকে চিঠি নিয়ে আসলা, শোনো, আমার শরীরে মাওলা আলী শেরে খুদার রক্ত, আমার শরীরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্ত, আমার শরীরে ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত প্রবাহিত। আমি ইমাম হুসাইন নীরব থাকতে পারি? এরপরে দেখেছে যখন ইমাম হুসাইনকে পারবে না, মদিনার গভর্নরের অফার দিয়ে পারল না, মসজিদে নববীর খতিবের অফার দিয়ে পারল না, সোনা দিরহাম দিনার দিয়ে পারল না, তখন ইয়াজিদ বলে করে যে সোজা আঙ্গুলে যখন ঘি উঠে নাই, আঙ্গুল বাঁকা করতে হবে। এই আঙ্গুল বাঁকা করতে গিয়ে ইমাম হুসাইনকে থামাতে গিয়ে অনেক লম্বা ঘটনা, এতগুলোতে আমি না যাই, কারবালার ময়দান তৈরি হয়ে গেল। কি হয়ে গেল? কারবালার ময়দান তৈরি হয়ে গেল। ইয়াজিদের কুফা নগরের মানুষ ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে নিয়ে গেল। কুফা শহরের মানুষ বলেন, হুসাইন আপনি তাড়াতাড়ি আসুন, ইয়াজিদ তো